তো চোখ মুখ কথাবার্তা দেখে হয়তো বুঝতেই পারবে অনেকটা রাতে, মানে সারাক্ষণ কাজ ছিল অফিসে, যেই জন্য সন্ধ্যাবেলা শো দেখতে পাইনি। রাত্রে শো দেখে এসেছি, রাত 10টা 10:30 শো ছিল। তো সেটা দেখে এখন বাড়ি ফিরছি, হলে বাড়ির কাছাকাছি হল ছিল, সেই জন্য আমি খুব তাড়াতাড়ি চলে এসে রিভিউটা করতে পারছি। ঘুম প্রচণ্ড পাচ্ছে, মানে কী বলবো, সকাল 10টা 9টার সময় কাজে বেরিয়ে ফিরে আবার সিনেমা দেখতে যাওয়া, এটা প্রচণ্ড প্রবলেম একটা হয়ে গেছে আর কি। বাট সিনেমাটা দেখার পরে কী বলবো, মানে ওইটা দেখার পরে ঘুম আরও বেশি পাচ্ছে না, চোখ ফোক বন্ধ হয়ে যাচ্ছে। টক্সিক টক্সিক সিনেমার কথা বলছি, টক্সিক সিনেমাটা দেখে এসেছি। আর আমি একটাই কথা বলবো সিনেমাটার ক্ষেত্রে, ইট ওয়াজ আ প্যাথেটিক ফিল্ম। ইট ওয়াজ আ টোটালি প্যাথেটিক ফিল্ম। মানে যেভাবে প্রমোশন করা হয়েছিল, যেভাবে ইয়েস বলে দিয়েছিল যে এটা একটা হলিউড, ইভেন ইংলিশে রিলিজ করা হয়েছে, এই স্ক্রিপ্ট নিয়ে কীভাবে ইংলিশে রিলিজ করতে পারে আমি যেটা জানি না। আমি এক থেকে রিভিউটা করবো, পুরো কোনো কার্ড নেবো না, কিছু করবো না, কারণ আবার আগামী দিন সকালবেলা অফিস যেতে হবে। তো প্রথম কথা আসি, এই যে সিনেমাটা টক্সিক বলে সেই সিনেমাটা, এটা সত্যি একটা টক্সিক ফিল্ম। কেন এই স্ক্রিপ্ট দেখে 4 বছর পরে ইয়াস আসছে, 4 বছর ধরে শুটিং করে কেন করলো, কী ভেবেছে এই সিনেমাটা দেখে, কী বুঝেছে, আই ডোন্ট নো, আই অ্যাকচুয়ালি ডোন্ট নো। আর আমার খুব হয়রানি হচ্ছে যে এইটা ইয়াস 4 বছর পর কেন। আমি প্রথমে দেখো সিনেমাটার রিভিউ যদি বলতে হয়, আমি প্রথমে পজিটিভটায় আসি। দেখো সিনেমার প্রথম পজিটিভ দিক হচ্ছে ইয়াস নিজে, কারণ কিছু কিছু জায়গায় ইয়াস খুব ভালোভাবে ক্যারি করেছে, ইয়াস খুব ভালো অ্যাক্টিং করেছে, যেখানে তোমার ফিল হবে যে হ্যাঁ ক্যারেক্টারটার মধ্যে ঢুকেছে, ডেপথটাকে বুঝতে পেরেছে, সেইভাবে করেছে। তো সেই ক্ষেত্রে ইয়াসকে আমি পজিটিভ দিকে রাখতে পারি। সেকেন্ড হচ্ছে কিয়ারা আডবাণী অ্যাকচুয়ালি পারফরমেন্স সেখানে ভালো, হলিউড সেভাবে ইউজ করতে পারিনি, সেখানে কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রি একটা ভালোভাবে ইউজ করেছে। কিন্তু মোহনদাস যে হ্যাঁ চলো একটা ভালো কিয়ারা আডবাণী একটা বড়সড় রোল ছিল, ফার্স্ট হাফ জুড়ে রোল ছিল, সেকেন্ড হাফের রোল নেই, ফার্স্ট হাফ জুড়েই রোলটা ভালো ছিল, সেভাবে ক্যারি করেছে কিয়ারা আডবাণী, মানে শিল্পী সত্তাটা ফুটে উঠেছে। থার্ড যদি বলি, এই সিনেমার লাস্ট 20 থেকে 15 মিনিট যে ক্লাইম্যাক্স সিকোয়েন্সটা, ওইটা ভালো, যেখানে একটা নতুন টুইস্ট দেবে। টুইস্টটা হ্যাঁ না কিছু মানে মারাত্মক কিছু টুইস্ট নয়। হ্যাঁ আমি বলতে পারি যে আমি ফার্স্টের দিকে বুঝতে পারিনি, বাট লাস্টের দিকে কিছুটা আধ ঘন্টা 45 মিনিট বাকি ছিল সিনেমা, সেই টাইমে গিয়ে আমি বুঝতে পেরে গেছি যে হ্যাঁ এটা টুইস্ট হতে চলেছে আই থিঙ্ক। তো এই কথাই ছিল। আর একটা হচ্ছে ইয়াসের যে এন্ট্রি সিকোয়েন্সের যে মিউজিকটা, ওইটাই, এই কটাই বেস্ট ছিল সিনেমা। বাকি সবই রিভিউর দিকে যেতে চাই আমি, মানে আমি টোটালি বলবো ইয়াস কেন করেছে আমি এটা বুঝতে পারছি না এখনও। একটা সিনেমা প্রথম ফার্স্ট হাফ তো ভাই এত, প্রায় 1 ঘন্টা 45 মিনিটের কাছাকাছি গিয়ে ইন্টারভেল হবে, 1 ঘন্টা 45 মিনিট আমি মানে বসে আমার মনে হচ্ছিলো যে 4 ঘন্টা হয়ে গেছে সিনেমা, এরকম কাইন্ড অফ ব্যাপার। এডিট, স্ক্রিন প্লে তো খুবই বাজে একদম। আর সিনেমাটা এডিট কেটেছে এমনভাবে যেন টিকটকের টিকটক হচ্ছে এরকমভাবে কেটেছে, মন্টাজের পর মন্টাজ। এটা আমি প্রথম থেকে সকালবেলা থেকে রিভিউ দেখছিলাম কিছু না, যে একটাই কথা বলছিলাম যে মন্টাজের পর মন্টাজ চলে যাচ্ছে, এরকম কাইন্ড অফ ব্যাপার। এখানে বুঝতে পারলাম, সিনেমাটা গিয়ে দেখে বুঝতে পারলাম হ্যাঁ ভাই ওরকমই, মানে কোনো সিনের সাথে কোনো লিঙ্ক নেই, হুটহাট চলে যাচ্ছে, এরকমভাবে এডিট। যে একটা সিকোয়েন্সের সাথে কিছু, প্রথম কথা বলি যে সিনেমাটার অ্যাকশনের থেকে ড্রামাটা বেশি দরকার ছিল, ড্রামা একদম কাজ করেনি, ড্রামা করতে পারেনি, একটার পর একটা সিন কন্টিনিউ দিয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব একটা ভালো নয়। তো আর সবথেকে বড় কথা, এখানে বোনের সাথে একটা নেহান্তরা, যেহেতু ওর বোনের ক্যারেক্টারটা করেছে, বোনের সাথে একটা ওয়ার্ল্ড বিল্ড আপ বা একটা ইমোশনাল ডেপথের দরকার ছিল, শুধু ওর সাথে না, কিয়ারা আডবাণী থেকে শুরু করে সবার সাথে ইমোশনটা দরকার ছিল। ইমোশন এক ফোঁটা কাজ করেনি, টোটালি ওয়ার্থলেস, এক ফোঁটা কাজ করেনি, যার জন্য সিনেমাটা অনেকটা বেশি লেন্দি লাগছে। আর সিনেমাটার লেন্থটা অনেকটাই বড়, 3 ঘন্টা 15 মিনিট, আধ ঘন্টা 3.5 ঘন্টা সিনেমার কাছাকাছি। মাল্টিপ্লেক্সে দেখতে গেলে তো তোমার 4 ঘন্টা চলেই যাবে ইজিলি। তো ফার্স্ট হাফটা খুবই বোরিং, গান ওয়ার্ক করে না, অ্যাকশন সিকোয়েন্স হুটহাট আসছে, যেখানে কোনো অ্যাকশন সিকোয়েন্স দরকার নেই। বিশেষ করে বারে যে ফাইট সিকোয়েন্সটা যেটা লেডিস ভার্সেস লেডিস কাইন্ড অফ যেটা বেরিয়েছিল, ওটা খুবই বাজে। কেন আসলো কেন গেল কোনো ইয়ে নেই। আর সিনেমায় প্রত্যেকটা সিনে পর ঘাপাঘাপ চলতেই থাকছে, কেন চলছে কী চলছে কোনো আইডিয়া নেই, জাস্ট ওয়ার্থলেস।
কেন করেছে জানি না। ইয়েস, এটা থেকে কেন করলো? হ্যাঁ, ভিএফএক্স হেভি বাজেট খরচা করা হয়েছে 500 কোটি টাকা, সেটা তুমি ফ্রেম দেখলে বুঝতে পারো, বাট সিনেমার এক্সিকিউশন একদম ভালো নয়, খুবই বাজে। হাফ টাইমের পরে একটু গ্রোথ বাড়বে। হ্যাঁ, ইয়েস পারফরমেন্স ভালো দিয়েছে, যেটা বললাম। সেম ক্ষেত্রে আরেকটা কথা বলো, ইয়েস কেজিএফ ছেড়ে বেরোতে পারেনি, সেই কেজিএফ ভাইভটা আসছে যে ওখান থেকে। এদের সাউথের ক্ষেত্রে একটা কথা বলি, বাহুবলীর পরে যেটা প্রভাসের সাথে হয়েছিল, যে প্রভাস বাহুবলী কাইন্ড অফ অ্যাক্টিং করে যাচ্ছিলো, সেখান সেম ক্ষেত্রে ইয়েসেরও হয়েছে, একই কাইন্ড অফ অ্যাক্টিং হয়ে যাচ্ছিলো। হ্যাঁ, কিছু কিছু জায়গায় টিকিটের রোলটা, যেটা ওর ছেলের রোল, টিকিটের রোলটা বেটার ছিল, কিছু, কিন্তু ওটা খুব তো লং ছিল না, হাফ টাইমের পর ইন্টারভেলে অনেকটা পরে ওটা এসছে, ওটা চলবে। তো আর লাস্টে যে টুইস্টটা দেবে বললামই তো, বুঝে যাবে। তো বাজেট খরচা করা হয়েছে, লাস্ট 20 মিনিট ঠিকঠাক আছে, তার আগে ভাই 3 ঘন্টা 15 মিনিটের সিনেমা তোমার 4 থেকে 5 ঘন্টা মনে হবে, এরকম কাইন্ড অফ ব্যাপার। ব্যাকগ্রাউন্ড মিউজিক ওয়ার্থলেস, কীভাবে কেন কীভাবে লাভ স্টোরি গড়ছে সেটা বেকার, কিচ্ছু দেখায়নি, ইমোশন কোনো ডেপথ নেই, ইমোশনের মধ্যে কানেক্ট করতে পারবে না, কারণ ড্রামা হেভি সিনেমার জায়গায় অ্যাকশন ঢুকিয়েছে, যার জন্য প্রবলেমটা হয়েছে। তো আমার মতে এটা একটা মাথা ঘামানো সিনেমা, মানে আমি টোটালি টর্চার হয়েছি। আমি সারাদিন কাজ করার পরে গিয়ে এই যে 4 ঘন্টা এই ঝেলটা হয়েছে না, মানে মারাত্মক বিরক্তি। তো তোমরা যারা সিনেমাটা দেখলে তারা জানাও কেমন হচ্ছে। আমার বহুত ঘুম পাচ্ছে, এখন ঘুমাতে হবে, রেকর্ডিং করে নিয়েছি, হয়তো সকালবেলা ছাড়বো, বাট পুরো বেকার ছিল, পুরো বেকার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন রুটিনে, চলো টাটা বাই, টেক কেয়ার। এটা দেখার পর আরও বেশি ঘুম পেয়ে যাচ্ছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আমি তাও রেকর্ড করছি, এরকম অবস্থা, ভালো লাগছে। চলো টাটা বাই, টেক কেয়ার।